নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে দুটো রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছের অনেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আগে কখনো করিনি। এখানে নিয়ে নিয়েছি আলু, এই কাঁচা আলু আর এই চিংড়ি মাছ দিয়ে পোস্ত, আর সিজনের প্রথম পাট শাক। এখানে নিয়ে নিয়েছি কচি কচি পাট শাক। এই পাট শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমে আমি আগে চিংড়ি মাছগুলোকে বেছে নিই। একটুখানি দেখুন, চিংড়ি মাছ বাছার বহু ভিডিও আছে, আর আমি দেখাবো না। তো চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি বেছে নিচ্ছি। দেখুন, চিংড়ি মাছগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি। এরপরে পাট শাকগুলো বেছে নিচ্ছি। পাট শাকগুলো এখন একদম কচি, নরম তুলতুলে পাট শাকগুলো, ভীষণ কচি কচি পাট শাকগুলো একদম। এবছরের সিজনের এই প্রথম আমাদের পাট শাক খাওয়া। এই দেখুন, শাকগুলোকেও আমি বেছে নিয়েছি, কিন্তু শাকগুলো আমি কাটিনি। তার কারণ হচ্ছে, এটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো আগে, তারপরে কাটবো। কাটার পরে কিন্তু আর ধোবো না, তার কারণ দেখবেন এটা পাট শাকটা কাটার সময় একটু প্যালপেল করে। তো ওই জন্য আগে ভালো করে ধোবো, ধোয়ার পরে কেটে নেবো শাকটা। চিংড়ি আলু পোস্তর জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি। না, মানে চিংড়ি আলু পোস্তর জন্য আমি এই আলুগুলো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দেখুন, এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিচ্ছি। সমস্ত কিছু কাটাকাটি রেডি করে নিয়েছি, এরপর আমি এগুলোকে ধুয়ে নেব। এই চিংড়ি আলু পোস্তর জন্য একটা মশলা বেটে নিতে হবে। তার জন্য দেখুন, নিয়ে নিয়েছি পোস্ত আর এই কাঁচা পাকা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। এর সঙ্গে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হয়, এই যে পোস্তটা দেখবেন শিলের মধ্যে আর লেগে যাবে না, নাহলে অনেকটা পরিমাণ পোস্ত নষ্ট হয়ে যায়। ওটা শিলে নোড়াতে চারদিকে লেগে যায়। শিলটা আর পোস্তটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন, শিলটা কতটা পরিষ্কার হয়ে যাবে নুন দিয়ে বাটার ফলে। দেখুন, শিলে একটুও লেগে থাকবে না। শিলটা কি সুন্দর পরিষ্কার আছে। দেখুন, শিলের মধ্যে খুব একটা বেশি লেগে নেই একদমই। সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি, উনুনটা ধরিয়ে দিচ্ছি। দেখুন, উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আগে আমি চিংড়ি আলু পোস্তটা বানিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, মানে মাছ ভাজার অল্প একটু হলুদের গুঁড়ো। এই চিংড়ি মাছ যে কোনো সবজির সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। চিংড়ি মাছের এমনই একটা গুণ। দেখুন খুব একটা লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হালকা করে আমি ভেজে নিয়েছি, এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। কড়াতে দিচ্ছি আর একটু তেল। দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই কিন্তু কাঁচা লঙ্কাও দেয়া আছে। তারপরে প্রচুর আঁচটা জালটা পেয়ে গেল, নুনটা বেশ ভালো জ্বলে গেছে। এই আলুর মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পোস্ততে নুন দেওয়া আছে, সেই অনুপাতে নুন দিতে হবে। অল্প একটুখানি হলুদের গুঁড়ো, মানে নিয়মের মতো আর। এখন নুন হলুদটা দিয়ে আমি এটা নেড়ে নিয়েছি, এরপর এটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও আমি একটু নেড়ে নিয়েছি, এরপর আবার চাপা দিয়ে দিচ্ছি। অনেককেই দেখেছি যে আলুটা কাটার পর জলে দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেন। আলুটা কাটার পর একটু জলের মধ্যে রেখে দেবেন, তাহলে কি হয়, আলুর যে স্টার্চটা থাকে সেই স্টার্চটা অনেকটা পরিমাণে কমে যায়। আর 2-3 বার ধোয়ার পরে একটু ভিজিয়ে রেখে দেওয়ার পরে এটা রান্না করতে হয়। আর অনেক রাসায়নিক বিক্রিয়া তো, রাসায়নিক সার তো প্রয়োগ করছে, এই ফলে কি হয়, রাসায়নিক সারের যে বিষক্রিয়াটা অনেকটা নষ্ট হয়। বিশেষ মূলত কিন্তু স্টার্চটার জন্যই আলুগুলোকে একটু ভিজিয়ে রাখতে বলে সবসময়। কিছুক্ষণ পর ঢাকাটা আবার খুলে নিচ্ছি। ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন আলু আর টমেটোগুলো আমাদের ভাজা ভাজা করা হয়ে গেছে। আর এর ফলে কি হয়েছে, আলুগুলো কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধও হয়ে গেছে। এই দেখুন, চাপা দিয়ে ভাজলে কি হয়, আলুগুলো সেদ্ধও হয়ে যায়। এরপর এটাতে আমি জল ঢেলে দিচ্ছি। দেখুন চিংড়ি আলু পোস্তটার জন্য আলুটাতে জল দিয়ে দিয়েছি। এরপরে যে শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এগুলোকে আমি কেটে নেবো। দেখুন পাট শাকটা কাটা হয়ে গেছে, এরপর এটাও আমাদের ফুটে গেছে। দেখুন আলুগুলো দেখুন খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই যে বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো। এই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে ভালো করে পোস্তটাকে
মিশিয়ে নিচ্ছি। প্রথম একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম চিংড়ি আলু পোস্ত, ভীষণ ভালো লেগেছিল খেতে, অনেকদিন আগে অবশ্য। দেখুন পোস্তটা দেওয়ার পর ফুটে গেছে, আর পোস্তটা দিয়ে ফোটানো চলে না, তাহলে কি হয় পোস্ত স্বাদটা চলে যায়। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই বাঁকুড়ার আলু পোস্ত বিখ্যাত, তার উপরে আবার এই চিংড়ি আলু পোস্ত, এর যা স্বাদ না, দারুণ দারুণ লাগবে খেতে। দেখুন চিংড়িটা দিয়েও আমি ফুটিয়ে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা তেল। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেমন দেখতে হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি আলু পোস্ত। এরপর আমি পাট শাকটা তৈরি করে নেব। তো তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আবহাওয়াটা কি সুন্দর আছে, সকালবেলাটা সন্ধেবেলাটা বেশ হালকা ঠান্ডা ঠান্ডা, আর দুপুরবেলাও সেই অসহ্য গরমটা নয়, এরকম বেশ সারা বছর থাকতো, বেশ ভালো হতো না। তেলটা গরম হয়ে গেছে, আর দেখুন ফোড়নে দিয়ে দিয়েছি থেঁতো করা রসুন আর শুকনো লঙ্কা। আমরা শাকে আমরা ফোড়ন কিন্তু এই থেঁতো করা রসুনই দিই, আমাদের কাঁচা পেঁয়াজটা দেওয়া হয় না। তো এই থেঁতো করা রসুন আর কাঁচা লঙ্কা এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি এই আধ ভাঙা গোটা জিরে। করে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, তাহলে রসুনের গন্ধটাই চলে যাবে। এই দেখুন এরকম হালকা করে ভেজে নিয়েছি। এরপরে যে পাট শাকগুলো কেটে রেখেছি, পাট শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, অল্প একটু হলুদ। পাট শাক সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, খুব নরম শাক। ঠিক ভাজা ভাজা হবে না, হালকা একটু ঝোল ঝোল মতো থাকবে, খুব হালকা। দেখুন পাট শাকটা আমাদের তৈরি হয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তা আমরা এইভাবেই পাট শাকটা খাই, একদম শুকনো শুকনো নয়। পাট শাকের ভাজা একদম শুকনো শুকনো ভাজাটা নয়, হালকা একটু ঝোল ঝোল থাকে, এইভাবেই পাট শাকটা খাওয়া হয়। তো এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল চিংড়ি আলু পোস্ত আর পাট শাকের রেসিপিটা। তো দেখুন কীরকম লাগছে দেখতে চিংড়ি আলু পোস্তটা, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে, খেতে দারুণ লাগছে। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাড়িতেও এভাবে বানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।